আমরা যখন ছোট থাকি, ছোট বলতে আমি ওটা বোঝাচ্ছি না, ইউনিভার্সিটিতে পড়ার সময় তখন তো মাত্র পড়া চারুকলায় ভর্তি হওয়া। তো যখন বড় আর্টিস্টদের যখন দেখতাম, ও বাবা কত বড় একটা ব্যাপার, ওই জায়গায় কখন পৌঁছাবো। তো মানে অনেকটা হচ্ছে গিয়ে ওই যে ছোট বাচ্চাদের মতো আর কি, যে ছোটোবেলায় আমি নিজেও আমি আমার বাবার জুতা পরতাম, তো অত বড় সাইজের একটা জুতা, অত ছোট পা, তো এটা কেন পরতাম? আমার ধারণা ওই সময় তো আর আসলে বোঝার কোনো উপায় নাই। এতদিন পরে আমার মনে হয় যে যে কবে বড় হব, কবে এত বড় একটা জুতা পরবো, ওরকম একটা বিষয়। তো খুবই ছোট অদ্ভুত উদাহরণ হয়তো, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমি খুবই পরিষ্কার, মানে সরল রেখার মতো। অ্যাকচুয়ালি আমি জানি আমি কি করছি। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আমি আমার 2018-র কাজ, 19-20, এখন 2024-এ দাঁড়িয়ে খুব বলতে পারি যে আসলে ঘটনাটা কোন দিকে ঘুরছিল বা ঘটনা কোন দিকে যাচ্ছে, মনস্তাত্ত্বিক অবস্থা। মানে আমি যেই সময় ঢাকা দেখে এখানে বড় হয়েছি, সেই সময় থেকে 2024-এ এসে ঢাকার যে পরিবর্তন, আমার পারিপার্শ্বিকতা, আমার বেড়ে ওঠা, এটার একটা খুব বড় প্রভাব এখানে আছে। ছবি আঁকাটা কিন্তু একদমই সময়ের একটা গল্প বলতে পারি। যখন আমি আঁকছি আমি কিন্তু শুধু সেই সময়টার কথাই বলছি আর কি। তার মানে আমি যখন দেখছি ওই কাজটা কোনো একটা বড় আর্টিস্ট বলি বা মানে এই বিখ্যাত শিল্পীদের যখন কাজ দেখছি, আমাকে কিন্তু আমি চাইলেও না চাইলেও আমাকে সেই সময়টাতে ফিরিয়ে নিচ্ছে। এই যে ওই সময়টাতে আমি যাচ্ছি একটা টাইম ট্রাভেলের মতো আর কি, যে সময়ের যে জার্নি, মানে কী বলে এটাকে, ট্রাভেল করা। তো ওই সময়টাতে আমি গিয়ে আমি বোঝার চেষ্টা করি যে উনি আসলে সেই সময় কী আঁকতে চেয়েছেন। কিবরিয়া স্যারের যে অ্যাবস্ট্রাক্ট কাজ বা শফিউদ্দিন স্যারের যে ল্যান্ডস্কেপ, বা এই সময় যারা বেঁচে আছেন যে সকল শিল্পী, যারা মনিরুল ইসলাম স্যার, তারপর রফিকুল নবী স্যার, রোকেয়া সুলতানা ম্যাডাম, তো ওনারা আছেন, ওনাদের কাছ থেকে তাও তো গল্পটা শুনতে পারছি, কিন্তু যাদের কাছ থেকে শুনতে পারছি না, তো ওইটা খুব ভাবনার একটা জায়গা। কিন্তু আমি যদি আসলে ফিজিক্যালি তাদের সাথে কথাটা বলতে পারতাম, তাহলে উনি কীভাবে যাপনটা করলেন, আর উনি কোত্থেকে ইন্সপায়ার পেলেন, যে থাকে না যে ওনার আগ্রহটা কোত্থেকে আসলো, কেন উনি একটা ল্যান্ডস্কেপ আঁকলেন, কেনই বা এত কিছু থাকতে উনি বিমূর্ত ছবিটা আঁকলেন, এই জায়গাটা খুবই ভাবায়। আমি নিজেও অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট কাজ করি খুব বেশি, তো এটার সাথে আমি খুব একটা কানেক্ট করার চেষ্টা করি, কতটুকু পারি আসলে জানি না। সবাই যেখানে দৌড়াচ্ছে সেখানে আমি চাচ্ছি একটু শান্ত হতে, যে ছবির মাধ্যমে যদি একটু শান্ত হওয়া যায়। এত অস্থির সময়ের মধ্যেও যেমন আমি অস্থিরতার ছবি আঁকছি, ঠিক একই সাথে নিজেকে শান্ত করার জন্য একদম অনেকটা এটা মেটাফরিক ওয়েতে, যে আমি জানি অস্থিরতা, কিন্তু আমি আঁকছি আসলে একটা স্বস্তির ছবি। এটা হচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো অনেকটা। কারণ যেই শহরে আসলে আপনার কোনো খেলার মাঠ নাই, যেখানে একটা গাছ না কাটার জন্য আন্দোলন করতে হয়, যেখানে আপনার মানে আপনি চাইলেই এই শহরে কেউ প্রেম করতে পারে না ঠিক মতো, এত ইনসিকিউরিটি এখানে। তো এত কিছুর মাঝখানে আমি যখন একটা শিল্প চর্চা করে যাচ্ছি বা শিল্প চর্চার কথা বলছি, ওই জায়গা থেকে একটু তো কঠিন আসলে, কিন্তু তাও আমরা করে যাচ্ছি। কিন্তু মানে শিল্পীরা তো আসলে করে যাচ্ছে, দিনের পর দিন করে যাচ্ছে।